আল্লাহ তাআলা সূরাতুন নিসা 18 নম্বর আয়াতে জানায় দেন কাদের জন্য তওবা নাই। আল্লাহ বলেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা জানায় দেয় কার জন্য তওবা নেই। দুনিয়ার মানুষেরা শোনো, ওয়ালাইসাতিত তাওবাত, তাদের জন্য ক্ষমা নাই, তাদের জন্য তওবা নাই। লিল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাত, যারা জেনে বুঝে এরপর পাপের মধ্যে জড়ায়। এবার আপনি আমারে বলেন, এমন কোন মানুষ আপনি পাবেন না যে মানুষ পাপ কোনটা এটা বোঝে না? পাওয়া যাবে নাকি? এমন মানুষ পাওয়া যাবে। সুদ খাবে কি করে এটা ভালো করে জানে, কিন্তু সুদ যে হারাম এটা জানে না, এমন কেউ নাই। কথা কয় না। সুদ হারাম, এমন এটা হারাম এটা কেউ জানে না, কিন্তু মানুষ জেনে বুঝে পাপ করে। আল্লাহ বলেন তাদের জন্য ক্ষমা নাই, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে তাওবা নাই। যারা জেনে বুঝে পাপ করে, জেনে বুঝে পাপ করার পরে হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, জেনে বুঝে পাপ করতে করতে পাপের বিশাল সাগর বানায় ফেলছে। এবার সাগর বানানোর পরে করবে কি? হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, কারো যখন তাদের মধ্য থেকে মরণ সামনে আসছে, মানে মুমূর্ষ অবস্থায় হইছে, মুমূর্ষ অবস্থা হওয়ার পরে তখন তারা বলে মোল্লারে ডাকান, ওই মোল্লান অমুক মোল্লান সারাটা জীবন গেছে শয়তানি। কারে কেমনে কার জমির দখল করা যায়, কারে কেমনে ধসানো যায়, কার নামে কেমনে বদনাম করা যায়, কেমনে মানুষের সংসার ভাঙা যায়, সারা জীবন পুংডামি করার পরে মরণের সময় এসে তারা বলে ক্বালা ইন্নী তুবতুল আন, ও আল্লাহ আমি এখন তওবা করলাম। মুমূর্ষ অবস্থায় তওবা করে ক্বালা ইন্নী তুবতুল আন, আল্লাহ আমি এখন তওবা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার। আপনি জানেন না এটা কত ভয়ঙ্কর রে ভাই। সারা জীবন অন্যায় করলেন, সারা জীবন তাগুতের গোলামি করলেন, সারা জীবন অন্যায়ের মধ্যে জড়িত থাকলেন, মরণের সময় এসে বললেন আল্লাহ ক্বালা ইন্নী তুবতুল আন, আল্লাহ এখন আমি আপনার নিকট তওবা করেছি। আমার আল্লাহ বলেন ওয়ালাইসাতিত তাওবা, তাদের জন্য আমি আল্লাহ সেদিন তওবা কবুল করব না। আল্লাহকে বললাম আল্লাহ যদি তওবা কবুল না করেন অবস্থা কেমন হবে? শুনেন আমার ভাইয়েরা, সবচেয়ে ভয়ঙ্কর কথা এটা। আমার আল্লাহ তাআলা জানায় দেয় ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা হুম কুফফার, কাফেররা যেমনে করে মরবে, যেমনে করে মরবে এরাও ঠিক কাফের হয়ে মরবে। নাউজুবিল্লাহ। কথা বুঝছেন? সারা জীবন শয়তানের মানে কিভাবে পাছায় ডাং মারবে এই নিয়ে চিন্তা চেতনা, মসজিদে নামাজ পড়ে ইমাম সাহেবের সমালোচনা, আবার কেমনে কার সম্পদগুলো মেরে খাবে। ভাই বড় ভাই মারা গেছে, ছোট ভাইয়ের হাতে সম্পদ দিয়ে গেছে, আমার তোর ভাতিজারা বড় হলে সম্পদগুলো বুঝায় দিস। বলে যে না, আমার ভাতিজাদের সম্পদ দিলে তো কমে যাবে, ওদের একটু বুঝায় টুজায় দিব। কেমনে সম্পদগুলো একটু খরচ করে আমার জন্য রেখে দেওয়া যায়, একটু খরচ করে সম্পদগুলো নিজের জন্য রেখে দিছে, ওইদিকে ভাতিজাকে ঠকাইছে। এমন ভদ্রলোক আমাদের সমাজে নাই, আছে? এই পাপীরা সারা জীবন অন্যায় জুলুম করেছে, নিজে পেশি শক্তি পাওয়ার পরে কারে কেমনে মারবে, কার জায়গা কেমনে দখল করবে, কার জায়গায় কেমনে মারবে, মানুষের হক মারতে 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 মরণের কালে গিয়ে বলে মোল্লারে ডেকে আন, মোল্লার হাতে 500 টাকা গুঁজে দেয়, মোল্লার হাতে 500 টাকা গুঁজে দেয়। যখন মোল্লা তওবা পড়ে তখন আমার আল্লাহ বলেন সেদিন 100 বার থেকে 1000 বারও যদি লক্ষ কোটি মোল্লাও যদি তওবা পড়ায়, সেদিন মরণের কালে তওবা আল্লাহর দরবারে কবুল হবে না। ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা হুম কুফফার, যারা সারা জীবন অন্যায় অবিচার শিরকিয়াতের সঙ্গে জড়িত। ওরে ভাই, শিরক আমাদের সমাজে রন্দে রন্দে আছে, মাজার পূজা, আজার পূজা, কত কিছু আছে।
মাজার পূজা টুজা করতে করতে মানুষের অবস্থা অপনীত হয়ে গিয়েছে, ইমান বিধ্বংসী হয়ে গিয়েছে। মানুষ নিজের প্রতি জুলুম করতে করতে একদম শেষ অবস্থায় উপনীত হয়েছে। যখন জীবনের শেষ পর্যায়ে পৌঁছায় তখন এসে তওবা করতে চায়। আমার আল্লাহ বলেন তাদের জন্য তো তওবা নাই, তাদের মরণ হবে কাফেরদের মতো। আর তাদের জন্য কি রয়েছে শোনো, উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। আল্লাহ বলেন তাদের জন্য তারা মরতে দেরি হবে, আল্লাহর জাহান্নামে যেতে তারা দেরি হবে না। সারা জীবন অন্যায় অবিচার আর জুলুম করেছে। প্রিয় ভাইরা আমার আল্লাহ তাআলা এই ব্যক্তিরা যারা মরণের কালে ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা হুম কুফার কাফের অবস্থায় মরে, যারা সেই সময় বলে ক্বালা ইন্নী তুবতুলান, আল্লাহ এখন তওবা করলাম। আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মানুষেরা, তোমরা দুনিয়ার থাকতে আমি আল্লাহ বারবার এলার্ট করেছিলাম, আমি আল্লাহ বলেছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিক ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা জানায় দেয় ও ঈমানদারেরা, তোমাদের মরণ যেন কাফেরদের মতো না হয়, তোমাদের মরণ যেন কাফেরদের মতো না হয়। এই জন্য শোনে না, যারা ঈমান এনেছ, আপনারা এখানে কি আমরা সবাই মুমিন নই? মুমিন না সবাই? তাহলে আপনাকে আল্লাহ তাআলা ডেকে বলছেন যারা ঈমান এনেছো তারা শুনে নাও, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাকে যেন এই দুনিয়া এবং তোমার সন্তান সন্ততি তোমার সম্পদের মোহে পড়ে যেন আউলাদুকুম আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে আল্লাহর স্মরণ থেকে গাফেল না করে দেয়। এখন আপনি বলবেন হুজুর আমি খুন খারাপি, আমি একটু মারপিট করি, একটু মানুষের সম্পদ মারি, একটু টেন্ডারবাজি করি, একটু মানুষের জায়গা জমি এদিক ওদিক করি, আমি তো আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যাই নাই। আল্লাহ ওই স্মরণের কথা বলে নাই, জিকির একটা স্মরণ, কিন্তু এখানে আল্লাহ তাআলা বললেন আও যিকরিল্লাহ, আল্লাহর ওই স্মরণ থেকে গাফেল হয়ে যেও না। কোন স্মরণ? আল্লাহ এই কোরআনুল কারীম দিলেন, আমাদের জীবন আদর্শ কেমন ভাবে পরিচালনা করব আল্লাহ সেই পন্থাও বাতিয়ে দিলেন। একটা কাজ করব, এই কোরআনের নাম আয-যিকির বলা হয়েছে, এই জন্য একটা কাজ করব সেটার শুরুতেই কোরআন থেকে জানতে হবে এটা জায়েজ না নাজায়েজ, এটা হালাল না হারাম। কোরআনে বলছে একভাবে, আমাদের জীবনটা চালাই আমরা আরেকভাবে। আমরা জিকির করি, ওই যে মসজিদে গিয়ে ফালাফালি জিকিরও আছে, একবারে জিকির করতে করতে কাঁপায়া দেয়। আল্লাহ বলেন ইমানদাররা যখন জিকির করবে, ইমানদাররা যখন জিকির করবে ওজিলাত কুলুবুহুম, তখন ইমানদারদের কলব কাঁপবে। কিন্তু আমাদের সমাজেও জিকির আছে, কেউ দেখা যায় জিকির করতে করতে বাঁশের আগায় উঠে যায়, আবার কেউ জিকির করতে করতে বেড়া বেড়ি লইয়া পর্যন্ত মাজারে আজারে নাচে। এমন ভদ্রলোক নাই? নাই? গোপচরে নাই? যারা এই যে তারা বলে আমাদের এশকে উঠছে, আমাদের কাশ ফুটছে, উরি বাবা কি কাশ ফার কি এশকে তাদের। সাহাবীদের কাশ ফুটে নাই, সাহাবীদের এশকে ছিল না। আমি সাহাবীদের কাশ মসজিদের কোনায় বসে একদম আল্লাহ আল্লাহ বলে মসজিদ কাঁপায় ফেলবো, ওটাই হলো জিকির। কিন্তু এই দিকে অন্যায় অবিচার জুলুম বেবিচার করতেছে। ছেলেটার একটা বাইক কিনে দিছে, ছেলে বাইক দিয়ে কোন মেয়ে পেছনে উঠাইয়া কার মেয়েরে নষ্ট করে ফেসবুকে সারাদিন ছেলেটা কোন মেয়ের ফেসবুকের আইডিতে লাইক কমেন্ট করে, কোন মেয়ের সঙ্গে চ্যাটিং আর ফেটিং করে, কত জেনা বেবিচার করে, সেই দিকে তার কোনো খেয়াল নাই, সেই দিকে তার কোনো কর্ণপাতই নেই। তার কর্ণপাত হচ্ছে আমি জিকির করব, আল্লাহ আল্লাহ করে আমি জান্নাতে যাব। জান্নাত মামুর বাড়ি? জান্নাতে যাওয়া এত সহজ? কোরআনকে যে ব্যক্তি নিজের জীবনে পরিপূর্ণভাবে পালন করবে না, আল্লাহর জান্নাত তার কপালে নাই। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়টা জানিয়ে দিয়েছেন, ও ইমানদারেরা ইনকাম করবা, টাকা পয়সা ইনকাম করবা, কোনো দোষের কিছু নয়। কিন্তু ইনকাম করতে গিয়ে নিজের পরিবারের দিকে তাকাতে গিয়ে সরকারি চাকরি করো তুমি, তোমার কাছে একটা বিল পাস করাতে গেলে 50,000 টাকা ঘুষ দেয়া লাগে, তোমার কাছে একটা বিভিন্ন অ্যাপ্লিকেশন করতে গেলে ঘুষ দেয়া লাগে, চাকরি নিলে সরকারি চাকরি নিলে মাদ্রাসায় পর্যন্ত সরকারি চাকরি নিলে আজকে ঘুষ আছে না নাই? ঘুষ কি হালাল? বলেন হালাল? ঘুষ হালাল না? তাহলে কেমনে চলে মাদ্রাসায়? এই মাদ্রাসাগুলোতে চাকরি করতে গিয়ে যে ঘুষ দেওয়া লাগে, এই ঘুষ যারা বুঝে শুনে নেয়, এই ঘুষ যে একটু বাড়তি টাকা ইনকাম করে, হারাম টাকা ইনকাম করে, কার জন্য করে?
পরিবারের জন্য করে না? আমার আল্লাহ এই যাই জানিয়ে দিছেন, ও মানুষেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। দুনিয়ার মোহাচ্ছন্নতা যেন আল্লাহর স্মরণ থেকে গাফেল না করে দেয়, আল্লাহর স্মরণ থেকে তোমরা যেন গাফেল না হয়ে যাও। ও দুনিয়ার মানুষেরা, আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে গাফেল হইও না। কিন্তু শোনো, ওয়ামাইয়াফআল যালিক, আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর জিকির থেকে যদি গাফেল হয়ে যাও, যদি তোমরা দুনিয়া করো, দুনিয়ার অট্টালিকা করো, সারাদিন মসজিদে জিকির করো, কিন্তু নিজের জীবনে ইসলামের কোনো আদর্শের মিল নাই। একটা গায়ে হলুদ, এই গায়ে হলুদ হলো আরেকটা বড় শিরক। গায়ে হলুদ কি? শিরক। এই যে গায়ে হলুদ, এটা আসছে কোত্থেকে? এটা আসছে হিন্দুদের একটা রীতিনীতি থেকে। কথা বুঝতে পেরেছেন? হিন্দুদের একটা সংস্কৃতি মুসলমানদের বিয়ের মধ্যে আছে না নাই? আরেকটা হারাম কাজ করে, সেটা হচ্ছে দুলাবাইয়ের সঙ্গে শালীর কত যে মানে আদিক্ষেতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ভাবি দেবরের জন্য আজরাইল স্বরূপ। কি স্বরূপ? আজরাইল স্বরূপ। কিন্তু ওরে বাবা, বেআইন কি মানে কি বলবো রে ভাই, বর্তমানে যে কথাগুলো না বললেই নয়, মুরব্বী সমাজে, আমাদের সমাজে যে বিয়েগুলো হয়, এই বিয়েগুলোর আগের দিন, গায়ে হলুদের দিন বেআই কতটা অশ্লীল কাজ করে আর কত নোংরা কাজ করে, বলা যায় না এই কথাগুলো, ঠিক কিনা? এই যে অশ্লীল কাজ করলো, আল্লাহর জিকির থেকে তারা গাফেল হয়ে গেল। ওয়ামাইয়াফআল যালিক, আল্লাহর জিকির স্মরণ করলো না। আল্লাহ বললেন, ওয়ালা তাকরাবু জিনা, জিনার কাছেও যেও না, নারীর কাছেও যেও না। যারা নারীর কাছে গেল, ইসলামের বাহিরে যারা চলে গেল, আল্লাহর দিন থেকে যারা গাফেল হয়ে গেল, ওয়ামাইয়াফআল যালিক, যারা গাফেল হয়ে গেল, আমার আল্লাহ তাআলা বলেন, ফাউলাইকা হুমুল খাসিরুন, এরাই ক্ষতিগ্রস্ত, এদের কপালে ক্ষতি ছাড়া আর কোনো ভালো কিছু নাই। নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ আমাদের আরো সতর্ক বার্তা দিছেন, মরণটা যেন কাফেরদের মতো না হয়। শোনো দুনিয়ার মানুষেরা, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। শোনো দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ যে তোমাদের সম্পদ দিলাম, এই সম্পদগুলো তোমরা পঞ্জীবিত করে রেখো না, এই সম্পদগুলো তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করে দাও। মেয়ের বিয়ে করতে গিয়ে গায়ে হলুদের অনুষ্ঠানে 2 লাখ 3 লাখ খরচ করে, এতে তার গায়ে লাগে না। কিন্তু মাদ্রাসার মধ্যে একটা ফান্ড দিয়ে মাদ্রাসার এতিম ছাত্রগুলো পড়বে, কবরে গেলে এর সওয়াব পাবে। সে বলল, নগদে যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক। দূরের বাদ্য লাভ কি শুনে, মাঝখানে যে বেজায় ফাঁক। মানে তারা নগদ যা পাই তাই, নগদে আনন্দ পাইতেছি, এটাই আমাদের দরকার। আরে কেয়ামত কবে হবে? ওই যে কেয়ামতে গিয়ে আমি নাকি পাবো, ওই আমার জান্নাত দেবে, অত দূরের কথা কি আমাদের এত জানা দরকার আছে নাকি? কথা বুঝতে পেরেছেন? কিন্তু আল্লাহ বললেন না, ইমানদাররা হারাম কাজে তাদের টাকাগুলো খরচ করবে না। ইমানদার হবে যারা, তাদের এই সম্পদগুলো মরণ আসার আগে আগে আল্লাহর রাস্তায় ব্যয় করবে। এবং শোনো, কিন্তু যারা ব্যয় করবে না, কিন্তু যারা সম্পদগুলো পঞ্জীবিত করে ফেলবে, যারা তাওবা করবে না, তারা আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, যখন তাদের মরণ এসে যাবে, যখন তাদের মরণ এসে যাবে, তখন তারা বলবে, আল্লাহকে বলবে, ফায়াকুলা রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। যখন এদের মরণ চলে আসবে, সারাটা জীবন ইসলামের বিরুদ্ধাচারণ করছে, হারাম গুনাহ করতে করতে, কবিরা গুনাহ করতে করতে কলব জ্বালায় ফেলছে, এরা যখন মরণকালে উপস্থিত হবে, এরা তখন আল্লাহ তাআলাকে ডেকে বলবে, ফায়াকুলা রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আল্লাহ আজকে মরণের সময়, আমি একটু আমার সময় দেন। আজালিন করিব, বেশি সময় চাই না, একটু সময় দেন। আল্লাহ বলবেন, সময় দিয়ে তোর লাভ কি? যদি তোমার সময় দেই তাহলে লাভটা হবেটা কি? তখন তারা বলবে, ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। তারা সেই দিন আল্লাহকে ডেকে ডেকে বলবে, মাবুদ গো, যদি একটু সময় পাই আমি সত্যবাদী হয়ে যাব, আমি নেককার হয়ে যাব। আকুম মিনাস সালিহিন, আল্লাহ গো, আমার মতো সত্যবাদী আর আপনি কাউরে পাবেন না, আমি চূড়ান্ত সত্যবাদী হয়ে যাব। বলেন তো, ওই মরণকালে আল্লাহর কাছে সময় চাইলে আল্লাহ সময় দেবে?
জোরে বলেন সময় দেবে? আল্লাহ তাআলা সেদিন বলবেন ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ সেদিন বলবেন ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান, প্রত্যেক প্রাণীর জন্য একটি হায়াতের নির্দিষ্ট সময় রয়েছে। প্রত্যেক নফসের জন্য একটি হায়াতের নির্দিষ্ট সময় রয়েছে, কিন্তু যখন ইযা জাআ আজালুহা, যখন সেই নির্দিষ্ট সময়টা উপনীত হয়ে যাবে, মরণের কালটা যেই দিন উপস্থিত হয়ে যাবে, আল্লাহ বলেন আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, সেদিন কাউরে কোনো সময় দেওয়া হবে না, সেদিন কাউকে কোনো সময় দেওয়া হবে না। আল্লাহ সেদিন জানায়া দেবেন আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ অবশ্যই জানেন তোমাদের সময় দিলে তোমরা কতটুকু ভালো হবে, এটা আমার আল্লাহই ভালো করে জানেন। এতগুলো কোরআনের আওয়াজ, এতগুলো কোরআনের মাহফিল তোমাদের হেদায়েত করতে পারলো না, এত বড় আলেম ওলামা আসবে, তোমাদেরকে এখনো বাড়ি থেকে মাহফিলে আনতে পারলো না, তো তোমরা মরণকালে আল্লাহর কাছে সময় নিয়ে, একদিন সময় নিয়ে তোমরা যে কদ্দুর ভালো হবা, এটা কি আমার আল্লাহ জানে না? মানুষ বড়ই খারাপ, যখন ধাক্কা না পায় তখন মানুষ সোজা হয় না। কথা বুঝতে পেরেছেন? ধাক্কা না পাইলে মানুষ সোজা হয় না, সোজা হয়ে গিয়ে মানুষ একদম অন্তিমকালে এসে। তো চূড়ান্তভাবে পাপ থেকে আমি কিভাবে ফিরবো? কঠিন অবস্থা আমার, এখন আমার তো কোনো গতি নাই। এখন বলবেন হুজুর সারা জীবন এত গুনাহ করছি, 50 বছর গুনাহ করছি, 40 বছর গুনাহ করছি, আল্লাহ কি এত বছরের গুনাহ মাফ করে দেবেন? শোনেন, আমার আল্লাহ রব্বুল আলামিন বলছেন, কেউ যদি খালেসভাবে তওবা করতে পারে, চূড়ান্তভাবে পাপকে ত্যাগ করে দিনের পথে ফিরে আসতে পারে, চূড়ান্ত তওবার কারণে আল্লাহ 40 বছরের, 30 বছরের, 50 বছরের পাপকে উল্টায়া দিয়া এই পাপগুলোরে আল্লাহ নেকি বানায়া দেবেন। আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানায়া দেন সূরাতুল ফুরকানের 70 নম্বর আয়াতে আল্লাহ জানায়া দেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন যারা খাস তওবা করবে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, খাস তওবা করার পরে তারা ক্ষান্ত হয়ে যাবে না, খাস তওবা করে তাদের 1 নম্বরে কাজ হয়ে যাবে, তারা সৎকর্ম করবে, আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করবে। এই যে আপনাদের গোপচর মরহুম চান মিয়া ফকিরের এই মাদ্রাসা গোপচর হাজিরুরানি ওলিউল্লাহ, এই যে মাদ্রাসা, এই মাদ্রাসায় দান করা দরকার আছে না নাই? আপনারা যখন এই দান করবেন, ভালো ভালো কাজগুলো করবেন, মাদ্রাসার এতিম বাচ্চাদের খাওয়াবেন, মাদ্রাসার উস্তাদদের প্রতি খেয়াল রাখবেন, মসজিদের ইমাম আর মাদ্রাসার শিক্ষকরা বড় এই জমিনের মধ্যে সবচাইতে বড় জুলুমের শিকার মানুষগুলো, সবচাইতে বড় জুলুম করে এদের সঙ্গে। মানুষ 50,000 টাকায় ঠিক মতো চলতে পারে না, কিন্তু হুজুরের বেতন 8,000 টাকা 10,000 টাকাই দিয়ে রাখে সারা বছর, বলে হুজুরের টাকায় বরকত আছে। একদিন এক ব্যক্তির সঙ্গে আমার দেখা, তো আমার খুবই প্রিয়জন সে, তো সে বলতেছে হুজুরদের বেতন 10,000 টাকা আর 8,000 টাকা, হুজুরদের টাকায় বহুত বরকত, আর আমার ছেলে 50,000 টাকা পাঠায়, কোনো বরকত নাই। তো আমি বললাম তাই নাকি? বলে হ্যাঁ হুজুর অবশ্যই তাই, হুজুরের বউরা পর্দা করে, হুজুরদের ঘরটা কত শান্তি, 10,000 এবং এই 8,000 টাকায় তারা কত ভালো থাকে। তো আমি বললাম এই কথাটা বলছেন, এই কথাটা সবচাইতে বড় বাটপারি কথা। এই কথাটা কি বাটপারি কথা? সবচাইতে বড়। হুজুরদের টাকায় বরকত আছে কেন? আল্লাহ তোর টাকায় বরকত দেয় নাই? তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, একটা ভালো কথা, তো হুজুরদের টাকায় বরকত নাই কেন? হুজুরদের 10,000 টাকা মাস শেষে 1 লাখ টাকার আয় দেয়। আমি বললাম ও তাই, তো আপনার ছেলে কয় টাকা পাঠায়? 50,000। হুজুর কোনো আয় নাই। তো বললাম ঠিক আছে, আগামী মাস থেকে হুজুরের 10,000 টাকা আপনার হাতে গুঁজে দিবে, আপনার 50,000 টাকা হুজুর হাতে দিবেন, রাজি আছেন? এরপরে আর সোনামিয়া কথা বলে না। কথা বুঝতে পারছেন? এই বাটপারি আর ছিটারি করে আলেমদের বেতনগুলো বাড়ে না, আলেমদের মানুষ ইজ্জতও দেয় না। এই জমিন থেকে যেই দিন আলেমদের ইজ্জত উঠে যাবে, সেই দিন কিয়ামত ঘনীভূত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা তওবা করবে, খালেস তওবা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা,
যারা আল্লাহর জন্য খালেস তওবা করবে, খালেস তওবা করার পরে শুধু ক্ষান্ত হবে না, তারা ভালো ভালো কাজগুলো করবে। সমাজ কিভাবে উন্নয়ন করা যায়, আলেমদের কিভাবে উন্নয়ন করা যায়, মসজিদ মাদ্রাসা কিভাবে উন্নয়ন করা যায়, মাদ্রাসার ছাত্রদেরকে কিভাবে উন্নত করা যায়, তারা এই চিন্তা চেতনা করবে। ভালো ভালো কাজগুলো যত সমাজে আছে সব কাজগুলোর মধ্যে তারা অংশগ্রহণ করবে। আমার আল্লাহ বলেন, যেই দিন আমি দেখব তারা চূড়ান্তভাবে তওবা করেছে এবং খালেসভাবে তওবা করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, সেই দিন আমি আল্লাহ তাআলা তার 40 বছরের পাপ, 50 বছরের পাপগুলোকে আমি বদলায়া দিয়া সেই পাপগুলোরে আমি আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দিব। সেদিন আমি আল্লাহ তাআলা তার এই পাপগুলোকে নেকি দিয়ে বদলায়া, গুনাহগুলোকে নেকি দিয়ে পরিপূর্ণ করে দিব। এরপর আল্লাহ বলেন, ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, আল্লাহ হলেন ক্ষমাশীল এবং পরম দয়ালু। সুবহানাল্লাহ। তাইলে এখন কথা হচ্ছে, হুজুর তাওবা কেমন করে করব? এই তাওবা কেমন করে করব এটাও রাসূলুল্লাহর সাহাবীরা আমাদের শিখাই দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। এবার আসি আমরা মূল ঘটনায়, তাওবা কিভাবে করব। তাওবা আমরা যেইভাবে করব সেটি যদি জানতে হয় তাহলে আমাদের জানতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কিভাবে তাওবা করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসেন, সর্বপ্রথম যে যুদ্ধটা অনুষ্ঠিত হয় বলেন তো সেই যুদ্ধের নাম কি? বলেন। বদর। একজন উত্তর দিলেন, আর বাদ বাকিরা কি? আমাদের দেশের মধ্যে যদি বলেন, মানে আপনার ইয়াং জেনারেশন কিংবা মুরব্বীও যদি বলেন খেলোয়াড়ের নাম কয়টা, একটা হলেও নাম বলতে পারবে। কিন্তু যদি বলেন 10 জন সাহাবীর নাম, 5 জন সাহাবীর নাম, পারলে 2টা সাহাবীর নাম বলেন, মানে সহজেই তার মুখ দিয়ে বের হবে না। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টি যুদ্ধে সশরীরে সেনাপতি হিসাবে নিযুক্ত ছিলেন বলেন তো? কয়েকজন বললেন, সবাই বললেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সেনাপতি হিসাবে সংযুক্ত ছিলেন এই যুদ্ধে। তো ইসলামের যখন রাসূলুল্লাহ হিজরত করেন, মক্কায় যখন বদর যুদ্ধ হয়, বদর যুদ্ধের পরে একের পর এক কাফেরদের আক্রমণ আসতেছে, তারপরে যে যুদ্ধটি অনুষ্ঠিত হয় একের পর এক কয়েক প্রেক্ষিতে আমরা পাই যে 3 নাম্বার যুদ্ধ, 4 নাম্বার যুদ্ধ কিংবা 2 নাম্বার যুদ্ধ যে যুদ্ধটি অনুষ্ঠিত হয় সেটি হলো তাবুকের যুদ্ধ। কিসের যুদ্ধ? তাবুকের যুদ্ধ। তাবুকের যুদ্ধটি হয়েছিল মদিনা থেকে 750 কিলোমিটার দূরে। তাবুকের যুদ্ধ যখন অনুষ্ঠিত হবে সেখানে মুসলমান ছিল 30,000 আর কাফেররা ছিল 3 লাখ। কোথায় 30 আর কোথায় 3 লক্ষ? কোথায় 30,000 আর কোথায় 3 লক্ষ? এই 3 লক্ষের পায়ের নিচে যদি 30,000 রাখে এমনিই তো শেষ, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদেরকেও রাসূলুল্লাহ সময়কে তৈরি করতে লাগলেন। আর রাসূলুল্লাহ মক্কা থেকে হিজরত করে মদিনায় যখন আসেন, সাহাবীদের মধ্যে তখন 2টা ভাগ হয়ে যায়। এক ভাগ সাহাবী হলো মুহাজিরি সাহাবী। মুহাজিরি সাহাবী বলা হয় যারা মক্কা থেকে হিজরত করে রাসূলুল্লাহর সঙ্গে মদিনা এসেছে, তাদেরকে বলা হয় মুহাজিরি সাহাবী। আর আরেক প্রকার সাহাবী হয় তারা হলো আনসার সাহাবী। অর্থাৎ রাসূলুল্লাহ মক্কা থেকে হিজরত করে মদিনায় আসার পরে যারা রাসূলুল্লাহর হাতে ইসলাম গ্রহণ করে তাদের বলা হয় আনসার সাহাবী। তাদের কি সাহাবী বলে? আনসার সাহাবী। রাসূলুল্লাহ মুহাজির সাহাবী আর আনসার সাহাবীদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন করে দিলেন, ভাইয়ের বন্ধন করে দিলেন। একজন সাহাবী হযরতে সালাবাতুল আনসারী, আরেকজন মুহাজির সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমান, 2 জনের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন করে দিলেন। কিছুদিন পরে তাবুকের যুদ্ধ, রাসূলুল্লাহর একনিষ্ঠ খাদেম যার নাম সাঈদ ইবনে আব্দুর রহমান, তিনি মুহাজির সাহাবীকে নিয়ে তাবুকের যুদ্ধে যাবেন। সাঈদ ইবনে আব্দুর রহমানের তার দিনী প্রিয় ভাই সালাবাতুল আনসারী, তিনি বললেন, ও সালাবা, আমার স্ত্রী সন্তান সন্ততিগুলো তোমার জন্য রেখে গেলাম, তুমি তাদের দেখাশোনা করো। আমি তাবুকের যুদ্ধে চলে যাচ্ছি, আল্লাহ যদি কপালে লিখে রাখেন হয়তো বা শহীদ হয়ে যাব, নয়তো গাজী হয়ে আমি আবার ফিরে আসব, তুমি আমার পরিবারকে দেখে রেখো। সালাবা রাদিয়াল্লাহু তাআলা এই দায়িত্ব গ্রহণ করলেন। তারা চলে গেলেন তাবুকের যুদ্ধে। কিন্তু আল্লাহর অশেষ রহমতে 30,000 মুসলমানের ভয়ে সেই দিন কাফের 3 লক্ষ পলাইছে, যুদ্ধ করা লাগে নাই, মুসলমানদের তাবুকের যুদ্ধে বিজয় হয়ে গেছে। আস্তে কোন সুবহানাল্লাহ।
তাবুকের যুদ্ধে মুসলমানদের বিজয় হয়ে গেল। এইদিকে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন সময় পরিবারের মধ্যে কাঠ কেটে এনে দেয়, অর্থাৎ সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর যত যা কিছু লাগে বাজার করে যায়, কিন্তু কোনোদিনও ভেতরের দিকে তাকায় না। অনেক দিন এইভাবে যাওয়ার পরে শয়তান হযরতে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে কুমন্ত্রণা দিল আর বলল, ও সাহাবা একটু পর্দাটা উঠায়া ভিতরে তাকাও না। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু শয়তানের ধোঁকায় পড়ে পর্দাটা উঠালেন। হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ছিল ওয়াকানাত ইমরাআতুন জামিলা, সুবহানাল্লাহ, তিনি ছিলেন পূর্ণিমার চন্দ্রের মতো সুন্দর, এত সুন্দর ছিলেন। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা পর্দা যখন উঠালেন, সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর দিকে তাকিয়ে তিনি বিমোহিত হয়ে গেলেন। তখন শয়তানের ধোঁকায় পড়ে তিনি হযরত সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাত ধরলেন। কি ধরলেন? আর কিচ্ছু না, শুধু হাত ধরেছেন। সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাত ধরার পরে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বললেন, সালাবা ইত্তাকিল্লাহ, ও সালাবা তুমি আল্লাহরে ভয় করো, আমাদের হুরমত আমাদের ইজ্জত তোমার কাছে আমানত, তোমার ভাই দিনী ভাই সাঈদ ইবনে আব্দুর রহমান তোমার কাছে আমাদের জন্য আমানত রেখে যাচ্ছেন, আল্লাহকে ভয় করো, তুমি তো তোমার দিনী ভাইয়ের আমানত রক্ষা করতে পারছো না। এইটুকু কথা বলেছেন, আর কিচ্ছু না। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বলা হলো ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলবটা কেঁপে উঠল। সঙ্গে সঙ্গে তিনি হাত ছেড়ে দিলেন আর তিনি বের হয়ে গেলেন। আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে বলতে লাগলেন, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা, আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিদ্যুনুব। তিনি আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে ক্রোধন করতে লাগলেন, দুই চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, আর বলতে লাগলেন, আমি কি করলাম? ইলাহি, ও আল্লাহ, আনতা আনতা তুমি তুমি, আনা আনা আমি আমি, আনতাল আওয়াদু বিল মাগফিরা আল্লাহ তোমার স্বভাব হলো ক্ষমা করা, ওয়া আনাল আওয়াদু বিদ্যুনুব আর আমি বান্দা আমার স্বভাব হলো গুনাহ করা। ও আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। সাহাবা রাদিয়াল্লাহু তাআলার অন্তরে আল্লাহর ভীতি তৈরি হয়ে গেল। তিনি চলে গেলেন বাড়িতে। বাড়িতে তার একজন মেয়ে ছিল যার নাম ছিল খিমসানা। তিনি বললেন, ও মা খিমসানা, আমার হাতের মধ্যে লোহার শিকল পরায়া দে, পায়ের মধ্যে ডান্ডা বেরি পরায়া দে। ডান্ডা বেরি পরায়া দেওয়া হলো। এবার তিনি পাগলের মতো ছুটে চললেন। তিনি চলে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যায় আর বারবার বলে, ইলাহি আনতা আনতা, আল্লাহ তুমি তুমি, আনা আনা আমি আমি, আনতাল আওয়াদু বিল মাগফিরা আল্লাহ তোমার স্বভাব হলো ক্ষমা করা, ওয়ানাল আওয়াদু বিদ্যুনুব আর আমার স্বভাব হলো ক্ষমা করা। তিনি চলে গেলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। তিনি বারবার গেলেন। যাওয়ার পরে হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যাওয়ার পরে তিনি বলতেছেন, ইয়া আবু বকর ক্বাদ লামাস্তু ইমরাআতা আখিয়াল গাযী ফি সাবিলিল্লাহ হাল মিন তাওবা। তিনি চলে গেলেন, গিয়ে বললেন, ও আবু বকর, আমার একজন দিনী ভাই তার স্ত্রীর হুরমত রক্ষা করার জন্য আমাকে দিয়ে গিয়েছিলেন, আমি শয়তানের ধোঁকায় পড়ে শুধুমাত্র তার হাত ধরেছি আর কিচ্ছু করে নাই, হাল্লি মিন তাওবা, আমার কি তাওবা আছে নাকি? তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, উখরুজ মিন ইনদিক, আমার এখান থেকে বেরিয়ে যা, আমার এখান থেকে বেরিয়ে যা, তোর মতো পাপিষ্ঠর তওবা আছে বলে আমার মনে হয় না। চলে গেলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে। চলে গেলেন এইভাবে কয়েকজন সাহাবীর বাড়িতে যাওয়ার পরে সবই শেষে তিনি চলে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আমার রাসূলুল্লাহ সাহাবার হাতে ডান্ডা বেরি এই দেখার পরে রাসূলুল্লাহ বলেন, ও সাহাবা, নিজের কি অবস্থা করেছো, কাঁদতে কাঁদতে চোখ ফুলায় ফেলছো, হাতের মধ্যে তোমার ডান্ডা বেরি এই লোহার শিকল, ও সাহাবা তুমি তো আমার জাহান্নামীদের কথা মনে করাইয়া দিলা। জাহান্নামীদেরকে যখন জাহান্নামে পদস্থলিত করা হবে তখন তাদের হাতের মধ্যে এইভাবে লোহার শিকল আর বেরি থাকবে। ও সাহাবা, তোমার এই অবস্থা দেখে তো আমার জাহান্নামীদের কথা মনে পড়ে গেল। সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ ক্বাদ লামাস্তু ইমরাতা আখিয়াল গাযী ফি সাবিলিল্লাহ হাল মিন তাওবা। বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো ভুল করে ফেলেছি, আমার একজন দিনী ভাই হযরত সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হুরমত রক্ষা করার জন্য আমাকে দিয়ে গিয়েছিল, কিন্তু শয়তানের প্রয়োজনায় আমি শুধু তার হাত ধরেছি, হাল মিন তাওবা, ইয়া রাসূলুল্লাহ আমার কি তাওবা আছে নাকি? আমার রাসূলুল্লাহ কোনো কথা বললেন না। রাসূলুল্লাহ মুখটারে ঘোরায় ফেললেন অন্যদিকে। সাহাবার আর বুঝতে বাকি রইল না আমার কোনো তাওবা নাই। সাহাবা কাঁদতে লাগলো আর বলতে লাগলো, আনতা আনতা, আনা আনা, আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিযুনুব। বারবার করে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, আল্লাহ তুমি তুমি আর আমি আমি, আল্লাহ তোমার স্বভাব হলো ক্ষমা করা, আমার স্বভাব হলো গুনাহ করা।
এরপরে চলে গেলেন তিনি একটি পাহাড় মরুপ্রান্তরে, যেখানে মানুষ নাই। এইদিকে আল্লাহ তাআলা ডাক দিলেন, হাবিব, বান্দা আপনি বানাইছেন না আমি বানাইছি? আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বললেন, আল্লাহ আপনার বান্দা আপনি বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী সালাবার এত তওবার আধিক্যতার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন সালাবার সব গুনাহগুলোরে মাফ করে দিয়েছি। আমার রাসূলুল্লাহ ডাক দিলেন, কই রে সাহাবীরা, জানিয়ে আমার সালাবার আমার কাছে নিয়ে দাঁড়িয়ে গেল আবু বকর, ওমর। বললেন তোমরা বসো। চলে গেলেন হযরত আলী আর হযরত সালমান ফার্সি, চলে গেলেন মরুপ্রান্তরে, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। একটা রাখালে দেখে গেল, বলল, ও রাখাল, তুমি কি নবীজির সাহাবীকে দেখেছো নাকি? রাখাল দেখে বলল, তুমি কারে খোঁজো? যে ব্যক্তি আল্লাহর আযাবের ভয়ে আল্লাহর রহমের দিকে ছুটছে তাকে নাকি? বলল, হ্যাঁ হ্যাঁ, এটাই সাহাবা, ছাড়া আর কেউ না। বলল, রাত্রি যখন গভীর হবে, সূর্যটা যখন নেমে আসবে, দেখবা এখানে একটা লোক কে যেন আসে আর গুনগুন গুনগুন করে কে যেন কান্না করে কি যেন বলে। হঠাৎ করে সন্ধ্যা ঘনীভূত হলো, হযরত সাহাবা আসলেন আর তিনি কাঁদতে লাগলেন, ইলাহি আনতা ওয়ানা আনা, আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়ানা আল আওয়াদু বিয-যুনুব। বারবার কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, আল্লাহ তুমি আর আমি আমার স্বভাব হলো গুনাহ করা, ওয়ানা আল আওয়াদু বিয-যুনুব, তোমার স্বভাব হলো মাফ করা। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সাহাবার এক কাঁধে ধরলেন, হযরত সালমান ফার্সি আরেক কাঁধে ধরে বললেন, সাহাবা ইত্তাকিল্লাহ, দাঁড়িয়ে যাও। দাঁড়ানোর পরে কোন দাঁড়িয়ে যাও, সাহাবাকে দাঁড়ানো হলো। এবার রাসূলুল্লাহর কাছে নিয়ে যাওয়া হলো। যখন রাসূলুল্লাহর রওজা মসজিদে নববীতে আসলো, আর সঙ্গে সঙ্গে তখন মাগরিবের সালাত শুরু হয়ে গেল। মাগরিবের সালাতে রাসূলুল্লাহ সূরা ফাতিহার পর সূরাতুত তাকাসুর পড়ছিলেন। পেছনে এসে সাহাবা নামাজে দাঁড়িয়ে গেল। রাসূলুল্লাহ বললেন, আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রেখেছে। এইটুকু পড়েছেন যখন, সাহাবা আল্লাহ বলে একটা চিৎকার মারছে, আল্লাহু আকবার। দ্বিতীয় আয়াত তিনি বললেন, হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবরে পৌঁছাও ততক্ষণ দুনিয়ার মোহাচ্ছন্ন তোমাদেরকে আকৃষ্ট করে রেখে। হযরত সাহাবা দ্বিতীয় নাম্বার চিৎকার মেরে জমিনে বেহুশ হয়ে গেলেন। এটাই হলো সাহাবীদের হাল। আমাদের হাল ওঠে আর আমরা বাসের আগায় উঠি, আর সাহাবার হাল উঠে আল্লাহ বলে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। আমাদের সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাল উঠলো, তিনি অজ্ঞান হয়ে গেলেন। রাসূলুল্লাহ মাগরিবের সালাত শেষ করলেন। এবার রাসূলুল্লাহ সালমান ফার্সিকে বললেন, ও সালমান ফার্সি, সাহাবার মুখে পানি দাও, সাহাবা উঠে না কেন? হযরত সালমান ফার্সি সাহাবার মুখের কাছে কানটা লাগায়া দিল আর ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবা উঠবে না, পানি দিয়ে কোনো লাভ নাই। তাওবার আগুনে পুড়তে পুড়তে আপনার সাহাবা আল্লাহর কাছে চলে গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এরপরে অনেক লম্বা ঘটনা, সংক্ষিপ্ত শেষ করে দিচ্ছি। এবার রাসূলুল্লাহ সাহাবার জানাজায় যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজায় যাচ্ছেন। পায়ের বৃদ্ধাঙ্গুলি চিনেন? বৃদ্ধাঙ্গুলির উপর ভর করে রাসূলুল্লাহ হাঁটছেন। পেছন থেকে একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কষ্ট করে বৃদ্ধাঙ্গুলির উপর ভর করে কেন হাঁটতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরে, সাহাবার তাওবার কারণে একটু ভুল করেছে, একটা নারীর হাত ধরেছে, এইটুকু তাওবা তিনি এমন ভাবে করেছেন। সাহাবার তাওবার কারণে আল্লাহ সাহাবার তাওবাকে এমন ভাবে কবুল করেছে। সাহাবার তাওবার কারণে এত ফেরেশতা সাহাবার জানাজার মধ্যে অংশগ্রহণ করার জন্য জমিনে অবতরণ হয়েছে। এই ফেরেশতাদের ভিড়ে আমি রাসূলুল্লাহ পুরা পাটা যে ফেলবো এইটুকু জায়গা আমি দেখতে পাচ্ছি না। আরে সাহাবীদের তাওবা আর আমাদের তাওবা, সারা জীবন পংডামি আর বাদরামি আর ফাইজলামি করি, মরণকালে এসে বলে, ও আল্লাহ আমারে মাফ করে দাও। হুজুর একটা এনে 100 টাকা ধরাই দিলেই যদি তাওবা পাওয়া যাইতো, তো সারা জীবন মানুষ পংডামি করতো আর হুজুরের কাছে 1000 2000 দিয়ে দিত। এই হুজুরের তাওবা কেন? হুজুর সহ গুলাই খাওয়াই দিলে ওর তাওবা কবুল হবে? সারা জীবন যা গুনাহ করেছেন, একনিষ্ঠভাবে তাওবা মানে হচ্ছে ফিরে আসা, চূড়ান্তভাবে ফিরে আসা। তাওবার আয়াতগুলোর ব্যাখ্যা করতে গেলে অনেক লম্বা ভাই, ইনশাআল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখলে আবারও কোনো ময়দানে দেখা হয়ে যাবে।